পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পুরুলিয়ার গড় সার্কিটের টুরিস্ট স্পটগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। হ্যালো, আমরা এখন বেরোচ্ছি, 10টা বাজছে। কাশীপুর রাজবাড়ি যাব। আজকে আমরা যাব গড় পঞ্চটক, জয়চণ্ডী পাহাড়। তো আমাদের ডে 2 আজকে পুরুলিয়াতে। আমরা এখন কাশীপুর রাজবাড়িতে এসেছি, এখন যাব কাশীপুর রাজবাড়িতে। ব্যাগটা কি নেব? আমরা পৌঁছে গেছি আজকের আমাদের প্রথম গন্তব্য কাশীপুর রাজবাড়িতে। পুরুলিয়া জেলায় অবস্থিত এই কাশীপুর রাজবাড়ি বা গড়পঞ্চকোট প্যালেস এর ঐতিহাসিক গুরুত্ব খুবই উল্লেখযোগ্য। পঞ্চকোট রাজপরিবারের বাসস্থান ছিল এই প্রাসাদ। ভাদু গানের উৎপত্তিও এই রাজবংশ থেকেই। প্রতি বছর দুর্গাপুজোর সময় সপ্তমী থেকে দশমী এই 4 দিন রাজপরিবারের দরজার সবার জন্য খোলা থাকে। বছরের বাকি সময় রাজবাড়ির বাইরে থেকেই দেখে নিতে হয়। তবে গেটম্যান মাথাপিছু 50 টাকা করে নিয়ে আমাদের সবাইকেই ভিতরে ঢুকতে ও ভিডিও করতে দিয়েছিল। এই বংশের রাজারা প্রায় 800 বছর ধরে রাজত্ব করেছিল। মহারাজা নীলমণি সিং দেও কাশীপুরের প্রথম শাসক ছিলেন। বলা হয়ে থাকে যে এই রাজা ব্রিটিশদের সাথে লড়াই করে এই অঞ্চল ব্রিটিশ শাসনমুক্ত করেছিলেন। তিনি এখানে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, যা তার নাতি মহারাজা জ্যোতিপ্রসাদ সিং দেও পরে এটির পুনর্নির্মাণ করেন। পঞ্চকোট রাজবংশের 67তম রাজা ছিলেন এই জ্যোতিপ্রসাদ সিং দেও। 1912 সালে তিনি মুর্শিদাবাদের নবাব ওয়াসিফ আলী মির্জার কাছ থেকে স্বীকৃতি লাভ করেন এবং 1921 সালে ব্রিটিশ সরকার তাকে রাজবাহাদুর উপাধি দিয়েছিলেন। রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও তার রাজসভায় পণ্ডিতজ্ঞ ও সঙ্গীতজ্ঞদের পৃষ্ঠপোষকতা করতেন। 1872 সালে মাইকেল মধুসূদন দত্ত কিছুকালের জন্য এই রাজসভার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এই বংশের শেষ শাসক ছিলেন ভুবনেশ্বরী প্রসাদ সিং দেও। এই বংশের উত্তরাধিকারীরা এখনও এই প্যালেসে বসবাস করেন। 1916 সালে কাশীপুরে নির্মিত হয়েছিল এই প্রাসাদটি। তখনকার দিনে প্রায় 32 লাখ টাকা নির্মাণ কাজে ব্যয় হয়েছিল। এই ঐতিহাসিক কাশীপুর রাজবাড়িটি পর্যটকদের কাছে একটি মাস্ট ভিজিট প্লেস। তো আপনারা পুরুলিয়াতে ঘুরতে এলে এই বাংলার ঐতিহ্য সম্পন্ন রাজবাড়ি অবশ্যই এসে ঘুরে যাবেন। এই হচ্ছে রাজার ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি চার্ট।
এখন জয়চণ্ডী পাহাড়ে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়টা। তো এখানে অনেকটা চণ্ডীমায়ের মন্দির আছে, তো ওখান থেকে আমাদের অনেকটা সিঁড়িতে উঠতে হবে। যাই নামি। জয়চণ্ডী পাহাড়ে এলাম। এই হচ্ছে পার্কিং এ, এখানে মেলা হবে। এখন আমরা অনেকটা উঠবো, চণ্ডী মায়ের মন্দিরে যাব। এই হচ্ছে ভিউ, রাস্তা জয়চণ্ডী মাতার উপরে ওঠার জন্য। এখানে সমস্ত ফুড স্টল বসেছে, আমরা একটু চা খাবো। তো আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের উপরে যাচ্ছি। তো আমাদের মোটামুটি 500টা স্টেপ যেতে হবে। কি রে, পারবি তো? আমি অলরেডি একবার হয়ে গেছে আমার ঘোরা। কি গো মা? এখন আমরা চলে এসেছি হীরক রাজার দেশে, জয়চণ্ডী পাহাড়ে। এই পাহাড়ে মন্দির পর্যন্ত ওঠার জন্য 510টার মতো সিঁড়ি আছে। একটানা উঠতে না পারলে মাঝে মাঝে বসে বিশ্রাম নেওয়ার মতো জায়গাও আছে। মনের জোর নিয়ে মায়ের দর্শনের জন্য আস্তে আস্তে উপরের দিকে চললাম। হ্যালো, না দাঁড়া, এখানে আড়াইশোর বেশি। বজরংবলী মন্দির, আমরা এখন বজরংবলী মন্দির পর্যন্ত পৌঁছে গেছি। পাহাড় একটু নিচে গেলে, উপরে গেলে মন্দির, চণ্ডী মন্দির। পুরো টপ ভিউ। বাকি পাহাড়টা খুব সুন্দর দেখতে। এখানে আলু কাবলি বিক্রি হচ্ছে সব। এই হচ্ছে পুরো শহরটা, গ্রামটা দেখা যাচ্ছে। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে আজকে তো ভিড়। এই হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। সিঁদুরটা একটু মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী মন্দিরের পাশেই পাওয়া যায়। মন্দিরে আছে জয়চণ্ডী মাতার প্রতিকৃতি, আর পুজো করিয়ে দেওয়া এবং সংকল্প করানোর জন্য দুজন পণ্ডিতজিও ভিতরে বসে আছেন। আমরা মায়ের দর্শন ও পুজো সেরে বাইরে এসে বাইরের নেচার উপভোগ করতে থাকলাম কিছুক্ষণ। এখান থেকে অন্যান্য পাহাড়ের চূড়া ও আশপাশের গ্রামের ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর যদিও ক্রিসমাসের দিন বা উইন্টার টাইম বলে ভিড় একটু বেশিই ছিল, বা ঠান্ডার সময় বলে সিঁড়িতে উঠতে কষ্ট কিছুটা হলেও কম ছিল। তাছাড়া মা জয়চণ্ডীর কৃপা বলে দর্শন না করে জেনারেলি ফিরে আসতে হয় না। এখানে একটা জায়গায় খাবো, জয়চণ্ডী পাহাড় থেকে নেমেই এক জায়গায় খাওয়ার জায়গা, বেশ খড় দিয়ে চাল করা। দেখি কি পাওয়া যায়। এই যে আমরা এখন ভেজ থালি নিয়েছি, চিকেন আসছে, এরকম একটা জায়গায় খাচ্ছি। এখন পেট পুজো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বারুন্তি লেকে। এখান থেকে আধ ঘন্টা লাগবে জয়চণ্ডী পাহাড় থেকে, 19 কিলোমিটার।
আমরা এখন বরন্তী লেকের দিকে যাচ্ছি, পার্কিং এ গাড়ি নামিয়ে দিয়েছে, এখন আমাদের হেঁটে অনেকটা যেতে হবে। চারিদিকে শুধু পিকনিক হচ্ছে, খুব সুন্দর, এদিকে পাহাড়, চোখে না তাকিয়ে হাঁটলে যা হয়। আমরা ড্যামটার দিকে এগোচ্ছি, এদিকে চারিদিকে শুধু পিকনিক, ভালো ভালো খাবার দাবারের গন্ধ আসছে, এদিকে পাহাড়। এই যে আমরা বরন্তী ড্যামের কাছে যাচ্ছি, বরন্তী লেক ধুলো ধুলো হয়ে গেছে জলটা। ছৌ নৃত্য কবে হবে? ছৌ নৃত্য পেছনে লেকটা পুরো, এইদিকে হচ্ছে পাহাড়। কালকের থেকে আজকে ভিড় কম। এরপর আমরা বেরিয়ে যাব গড়পঞ্চকোটের জন্য। এই বরন্তী লেকের মেইন আকর্ষণ হলো সানসেট। এখানে একটা সানসেট পয়েন্টও আছে, বাট আমরা এখান থেকে গড়পঞ্চকোট যাব, তাই এখানে সানসেট আমাদের এনজয় করা হবে না। তাই লেকের ধারে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানকার এত সুন্দর ন্যাচারাল বিউটি আমাদের মুগ্ধ করেছে। পাহাড়, তার কোলে লেক, সঙ্গে লেকের জলে সূর্যের প্রতিচ্ছবি, সত্যিই অনবদ্য একটা ভিউ। এই গড়পঞ্চকোটে এলাম, এখন বিকেল বাজছে 4:30। এখানে পার্কিং, আস্তে আস্তে এখানে পরিত্যক্ত ভগ্ন রাজবাড়ির একটি অংশ পেয়ে মোহনা একটু ডান্স করে নিল। এটা হচ্ছে গড়পঞ্চকোট, এটা পার্কিং জোন, যেখানে বহু গাড়ি আজকে এসেছে। আজকে 25শে ডিসেম্বর, লোকজন প্রচুর এসেছে, টুরিস্ট। আমাদের টাইমটা এমন হয়ে গেল, এখানেই সানসেট হয়ে গেল। এগুলো এখন মল্ল রাজাদের ছিল, বেশিরভাগ স্থাপত্যই এখন প্রায় ভগ্ন, প্রায় ধ্বংসাবশেষগুলো পড়ে আছে। সামনে দেখা যাচ্ছে ছোট্ট করে, আমরা যাচ্ছি সেখানে একটা পঞ্চরত্ন মন্দির। এটি পঞ্চরত্ন মন্দির, এর মাথায় 5টা চূড়া আছে, তাই এটিকে পঞ্চরত্ন মন্দির বলা হয়। মূলত এটি রাস মন্দির, আর ভিতরে রাধা গোবিন্দের মূর্তি আছে। এই মন্দিরের দেয়াল জুড়ে আমাদের বিষ্ণুপুরের মন্দিরগুলোর মতোই টেরাকোটার অনেক কাজ করা আছে, যদিও জায়গায় জায়গায় তার বেশ কিছুটাই নষ্ট হয়ে গিয়েছে। এই যে অর্জুন, আমার সহকর্মী ছিল আগের কলেজে, দেখা হয়েছে আজকে এখানে, খুব ভালো লাগছে। কি অংশগুলো এখানে এরকম ধ্বংসস্তূপ ভাবে পড়ে রয়েছে। এটি আরেক ধ্বংসের স্তূপ, রাজবাড়ির কিছুটা ভাঙা অংশ হয়তো হবে। আমরা এখন গড়পঞ্চকোট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা মুনরাইজ, আমরা মুনরাইজ, হ্যাঁ আমরা মুনরাইজ এক্সপ্লোর করতে যাচ্ছি। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম।
এখন অন্ধকার হয়ে গেছে, মানে একদম আমাদের 5:30 বেজে গেছে, তাই তো আমরা ভিউটা দেখতে পেলাম না। যাই হোক, এখান থেকে আমরা ব্যাক টু পুরুলিয়া যাচ্ছি। গাড়ি পার্ক করছে। আমরা এখন পেঁয়াজ পকোড়া, ডাল পকোড়া সব ফিরছি। ইভিনিং এন্ড, রিটার্নিং টু আওয়ার রিসর্ট, এন্ড অফ ট্রিপ কাইন্ড অফ। হ্যাঁ, সস আর একটা যেটা চাটনি দিয়ে সেটা দিয়ে দাও। এটা কিসের চাটনি? পুদিনা মনে ধনে পাতা পুদিনা মিশিয়ে না, আর একটু চাটনি দিয়ে দাও। বেশি থাক না, 30 টাকা হলো না? আমি আর সায়ন বেরিয়েছি একটু পুরুলিয়াতে। এখানে আমাদের হোটেলের সামনেই একটা চার্চ আছে, সেই চার্চে আমরা বেরিয়েছি, হেঁটে হেঁটে এসেছি। ক্রিসমাস আছে, একটু চার্চে আসবো না, বলতে পারি। এখানে পুরো লাইটিং হয়েছে, চার্চটা খুব সুন্দর সাজিয়েছে। পার্ক স্ট্রিট না তো কি হচ্ছে, পুরুলিয়ার চার্চই আছে। যাই হোক, সায়ন সবাই হাই করে দেয়। আমাদের ট্রিপের পুরুলিয়া ট্রিপ, আমরা পুরুলিয়া এক্সপ্রেসে চেপে গেছি 12828। এই যে রওনা হয়ে গেছি। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।